আমি তাদের বাড়িতে গেছিলাম, গোটা গ্রামের মানুষ সেখানে জড়ো হয়েছিল। দুঃখ তো হচ্ছেই, পাশাপাশি ঝন্টু শেখ তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই। সীমান্তে যেমন ফৌজি আছে, তারা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ নেপালি, কেউ আদিবাসী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তাদের একটাই লক্ষ্য, দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক। আর সে দেশকে রক্ষা করতে গিয়েই ঝন্টুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। সে জেসে ফোর্স ছিল না, প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কিল্ড ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা। শুধু তাই নয়, ঝন্টুর আরেকটা ভাই, সেও কিন্তু বর্ডারে আছে, সেও কাশ্মীরে আছে, সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে। 26 জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দনরত, মানে ক্রন্দনরত, তারা সবাই শোকগ্রস্ত, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না।